हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং বিগ আপডেট, সেটা হচ্ছে রাজ্য ও কেন্দ্রের ডিএ ব্যবধান নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে এবং রাজ্যের সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ সেটা কবে দেওয়া হবে সেটা নিয়েও কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। তো যার ফলে ব্যবধান দাঁড়িয়ে গেছে। আপনারা সকলে জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে বকেয়া কেন্দ্র সরকার তরফ থেকে যে ডিএ সেটার কিন্তু শতাংশের হার কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ বর্তমানে কেন্দ্র সরকারি কর্মচারীরা যেখানে 60% হারে ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্যের সরকারি কর্মচারীরা মাত্র 18% হারে ডিএ দেওয়ার কথা। এবং যে 4% বৃদ্ধি করা হয়েছিল ডিএ, সেটা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার তরফ থেকে কোনো সুরাহা ঘটেনি। তো কবে মিলবে বকেয়া ডিএ এবং বর্তমান পরিসংখ্যানে বা কী বলছে, সরকারি কর্মচারীদের উপর এই পরিস্থিতির প্রভাব কী রয়েছে, ভোটের পর কি আদৌ সমাধান হবে এই বকেয়া ডিএ মেটানো নিয়ে। তো সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ কেস, নিউজ, আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন বিষয়টা কী ঘটেছে, কী বলা হচ্ছে একদম ডিটেলসভাবে আলোচনা করা যাক। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি যে কর্মচারীদের তাদের যে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মেটানোর কথা রাজ্য সরকারের, সেটা নিয়ে কিন্তু টালবাহানা শুরু হয়েছে। এবং আপনারা সকলে জানেন যে এই নিয়ে সুপ্রিম কোর্টেও একটা মামলা চলছে, যেখানে 998 নম্বর যে গ্র্যান্ড ইন এড কর্মচারীদের নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেটা নিয়ে একটা মিসলেনিয়াস ফাইলের শুনানি চলছে অলরেডি সুপ্রিম কোর্টে। এবং অপরদিকে কলকাতা হাইকোর্টে যে রোপা 2019 তার ক্ষেত্রে যে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স ব্যাপারে বা আদার্স কিছু বিষয় নিয়েও কিন্তু এই মামলা চলছে কলকাতা হাইকোর্টে, যেটা গত দুদিন আগে কিন্তু শুনানি হয়েছিল। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে রাজ্যের সরকারি কর্মচারীদের তাদের যে বকেয়া ডিএ মেটানোর কথা, যেটা গত সুপ্রিম কোর্টে 5ই ফেব্রুয়ারি রায়দান দেওয়া হয়েছিল, সেটা নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার বেশ কিছু কর্মচারীকে তাদের বকেয়া ডিএ দেওয়া হলেও 25% হারে, বাকি কর্মচারীদের ক্ষেত্রে এখনও পর্যন্ত তা মেটানোর কোনো নিশ্চয়তা দেখা দেয়নি। এবং অপরদিকে রাজ্য সরকার যেখানে তাদের বাজেটে বলা হয়েছিল যে কর্মচারীদের আরও 4% হারে বকেয়া ডিএ বৃদ্ধি করার কথা, সেটা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা ঘটেনি এবং রাজ্য সরকার নানান টালবাহানা দেখাচ্ছে। তো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক যিনি মলয় মুখোপাধ্যায়, সরকার এই দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে তিনি বারবার বলছেন যে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কর্মীরা তাদের প্রাপ্য অধিকার থেকে নিয়মিত বঞ্চিত হচ্ছেন। রাজ্য বাজারে যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 2026 সালে এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীরা অতিরিক্ত 4% হারে তাদের ডিএ পাবেন, কিন্তু এপ্রিল পেরিয়ে গেলেও সরকারি বিজ্ঞপ্তি বা মেমো না আসায় কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে। অনেকেরই এপ্রিল মাসের বেতনে এই বর্ধিত ডিএ না মেলায় একটা কিন্তু হতাশা তৈরি হচ্ছে বা বাড়ছে। এটা কিন্তু বলা হচ্ছে যিনি রাজ্যের যে ইউনিটি ফোরামের যিনি সম্পাদক, তিনি কিন্তু এই বিষয়টি বলেছেন। অপরদিকে মলয় মুখোপাধ্যায় আবারও বলেন যে বিধানসভার মতো জায়গায় দাঁড়িয়ে সরকার কোনো ঘোষণা করলে তা দ্রুত কিন্তু কার্যকর করা উচিত। এই গড়িমসি কর্মীদের মনোবল কিন্তু ভেঙে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ যে বড় ফারাক তৈরি হয়েছে, তা মেটানোর কোনো সুস্পষ্ট পথরেখাও কিন্তু সরকারের কাছ থেকে নেই বলেও তিনি অভিযোগ করেছেন। তো এটা আপনারা বুঝতেই পারছেন বিষয়টা, যে কিভাবে রাজ্য সরকার গড়িমসি করছে রাজ্যের সরকারি কর্মচারীদের তাদের যে ডিএ বৃদ্ধির ব্যাপারটা বা তাদের বকেয়া ডিএ মেটানোর যে কথা সুপ্রিম কোর্টের রায় বা আদেশ অনুসারে, সেটাও কিন্তু এখনও পর্যন্ত ফলপ্রসূ হয়নি। তো বকেয়া ডিএ বর্তমান যে পরিসংখ্যান, সেখানে বোঝা যাচ্ছে যে বর্তমানে ডিএ রাজ্য সরকার দিচ্ছে 18% এবং যেখানে কেন্দ্রীয় সরকারের ডিএর হার হচ্ছে 60%, অর্থাৎ প্রায় 42% কিন্তু এটা কিন্তু গ্যাপ এখনও পর্যন্ত রয়েছে। তাছাড়া কি বলছে, মোট বকেয়া যে ব্যবধান, সেটা তো আপনাদের বললাম যে 42%। এবং এই যে প্রস্তাবিত ডিএ অর্থাৎ যে 18% যে ডিএ দেওয়ার কথা, সেটা কিন্তু 1 এপ্রিল 2026, অর্থাৎ 18 থেকে যেটা বকেয়া ডিএ যেটা 25% এবং বর্তমানে যে ডিএ বৃদ্ধি সেটা 18 রয়েছে এবং তার সাথে আরও কিন্তু 4% বৃদ্ধি করার কথা রাজ্য সরকারের, সেটা কিন্তু এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি। এটা কিন্তু একটা বোঝা যাচ্ছে।
তো সরকারি কর্মচারীদের যাদের প্রস্তাবিত যে কার্যকালের তারিখ ছিল যে ডিএ বৃদ্ধি করা, সেটা হচ্ছে 1 এপ্রিল 2026, কিন্তু আজ এপ্রিলের দোরগোড়া অর্থাৎ প্রায় শেষের দিকে 22 এপ্রিল, কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের কোনোভাবেই যে তাদের বকেয়া ডিএ বা বৃদ্ধি ডিএ সেটা নিয়েও কিন্তু কোনো যে নিশ্চয়তার কথা সেটা কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি বলা হচ্ছে যেটা। তো সরকারি কর্মীদের ওপর এই পরিস্থিতির প্রভাব কী আসছে, তো এই অনিশ্চয়তা কর্মীদের জীবনযাত্রা এবং আর্থিক পরিকল্পনায় বড় আঘাত হানছে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে, তাদের ডিএ না পাওয়াটা কর্মীদের কাছে একটা অসম্মানজনক হয়ে দাঁড়িয়েছে। তাদের স্পষ্ট কথা যে ডিএ কোনো করুণা নয়, এটি কর্মীদের মৌলিক আইনি অধিকার, যা সুপ্রিম কোর্টের রায় স্পষ্ট দিয়েছে, এবং সেটা নিয়েই কিন্তু তারা বারবার বলছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। প্রশাসনিক ক্ষেত্রে এই ঢিলেঢালাভাবে কাজের গতিও কিন্তু ধীর করে দিচ্ছে বলে মনে করছেন মলয় মুখোপাধ্যায়। তিনি এই পরিস্থিতি দুঃখজনক এবং লজ্জাজনক একটা আখ্যা দিয়েছেন, এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতি অর্থমন্ত্রী করার যে প্রতিশ্রুতি যখন সময়মতো রক্ষিত হয় না, তখন প্রশাসনের সদিচ্ছা নিয়েও কিন্তু কর্মীদের মনে একটা বড়সড় প্রশ্ন আসছে। তো কেন্দ্রে যেখানে 8ম বেতন কমিশনের দোরগোড়ায়, সেখানে পশ্চিমবঙ্গের কর্মীরা 6ষ্ঠ বেতন কমিশনের বকেয়া নিয়ে লড়ছেন এবং 7ম বেতন কমিশনের দাবিও কিন্তু তুলছেন। অর্থাৎ কতটা তাহলে বঞ্চিত করা হচ্ছে সেটা আপনারা জানেন, এবং আশা করছি আপনারা বুঝতেও পারছেন যে যেখানে কেন্দ্র সরকার তাদের 8ম বেতন কমিশনের দোরগোড়ায় এবং তাদের ডিএ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 60%, সেখানে রাজ্যের কর্মচারীরা তাদের 6ষ্ঠ বেতন কমিশন পাচ্ছেন, এবং যেখানে তাদের বকেয়া ডিএ এবং ডিএর যে ফারাক সেটা কিন্তু বর্তমানে রয়েছে 18%, এবং যেটার ফারাক রয়েছে প্রায় 42% এখানে। তো বোঝা যাচ্ছে যে কিভাবে ডিএটা না দেওয়ার একটা পরিকল্পনা চলছে। তো এই হচ্ছে আজকের যে আপডেট, সেটা আপনার সামনে শেয়ার করলাম, যেখানে রাজ্যের সরকারি কর্মচারীদের তাদের যে বকেয়া ডিএ সেটা মেটানো নিয়ে কি প্রভাব আসছে বা কি ঘটতে চলেছে, তাদের বকেয়া ডিএ আদৌ তারা পাবে কি না, বৃদ্ধি যে ডিএ সেটাও তারা পাবে কি না, সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরলাম। এখন মূল বিষয় সেটা হচ্ছে ভোটের পর কি তাহলে সমাধান হবে। তো দেখুন এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে, কিন্তু রাজ্য সরকার এই ভোট মুহূর্ত পরিস্থিতি, অর্থাৎ আগামী 29 এপ্রিল পর্যন্ত ভোট রয়েছে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে রাজ্য সরকার কোনো আর সে নিয়ে কোনো তৎপরতা দেখায়নি যে তাদের কর্মীদের বকেয়া ডিএ বা 4% যে ডিএ বৃদ্ধিও যে বাজেটের মধ্যে বলা হয়েছে সেটা নিয়েও কিন্তু কোনো তৎপরতা পাওয়া যাচ্ছে না। যদিও এক্ষেত্রে দুটো মামলা যে চলছে, একটা সুপ্রিম কোর্টে যেখানে গ্র্যান্ড এড কর্মচারীদের নিয়ে বলা হচ্ছে, এবং অপরদিকে যে কলকাতা হাইকোর্টে যেখানে রাজ্যের যে রোপা 2019-এর যে রুলস, সে রুলস রেগুলেশন ফলো না করেও এখনও পর্যন্ত সেই ডিএর যে নিয়ম যে নথি রয়েছে সেটা কিন্তু সমস্ত কিছুটাই রাজ্য সরকার তরফ থেকে না দেওয়ার একটা পরিপন্থী হয়ে রয়েছে। তো এই ছিল মূল আপডেট। আশা করছি আপনার সামনে যেটুকু তথ্যটা তুলে ধরলাম আপনারা আশা করছি উপকৃত হয়েছেন। পরবর্তী আপডেট অবশ্যই আপনার সামনে তুলে ধরবো। এই ধরনের যে কোনো নিউজ, কেস আপডেট, ডিএ মামলা সংক্রান্ত বা ডিএ কেস সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলের পাশে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সাথে সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।